আসসালামাইকুম বন্ধুরা, আপনারা যারা ইলেকট্রিক চুলা ব্যবহার করতে চান বা অনেকেই জানেন না কীভাবে ইলেকট্রিক চুলা ব্যবহার করতে হয়, আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কীভাবে ইলেকট্রিক চুলা ব্যবহার করা যায়। প্রথমত আপনি এটা খুলবেন, খোলার পরে এই তার আছে, তারটা একটা প্লাগে দিবেন। দেখুন এই প্লাগে দিছি, কিন্তু কখনো মনের ভুলে মাল্টি প্লাগে দিবেন না, কারণ অতিরিক্ত গরমের কারণে মাল্টি প্লাগের তার পুড়ে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে, বাস্ট হয়ে যেতে পারে। আর এই চুলা, ইলেকট্রিক চুলা সাধারণত ইনফ্রারেড হয়, আর ইনফ্রারেড হওয়ার কারণে এর আপনার 2200 কিলোওয়াট পর্যন্ত ক্ষমতা হয়। এখানে আমি দেখেন ভীষণের একটি চুলা ব্যবহার করছি, গতকালকে আমি নতুন কিনে আনছি। ভীষণের এই উপরে টাচ প্লে আছে, দেখুন উপরে। আমি এখন 1000 কিলোওয়াটে রান্না করতেছি। তারপর প্রথমত আপনি যখন লাইন দিবেন, এখানে অন অফ সুইচ আছে। এই অন অফ সুইচটা 3 সেকেন্ড চেপে ধরবেন, চেপে ধরলে একটা লাল বাতি জ্বলবে এবং এখানে একটা 4টে ডট 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 থাকবে। তারপরে এখান থেকে একটা বাটনে ক্লিক করবেন, বাটনে ক্লিক করার পর আপনার লাইন চলে আসবে। এখন আপনার এখানে একটা ভলিউম আছে, দেখেন প্লাস মাইনাস দেওয়া আছে। এই নব ডান দিকে ঘুরান, তাহলে আপনার কিন্তু মিটারটা বাড়বে, দেখেন। আর যদি বাম দিকে ঘুরান তাহলে কিন্তু কমবে, মাইনাসে দিলে কমবে। এইগুলো একটা ফিচার। এখানে ডাবল টাচ আছে, এই কয়েলটা যদি আপনি একটা চাপ দেন, দেখেন আমি দেখাই, তাহলে কিন্তু সে ফুল হয়ে গেল। আপনার পাতিল যদি বড় হয় তাহলে ফুল হয়ে যাবে, আর যদি পাতিল ছোট হয় তাহলে সিঙ্গেলে চালাইবেন। এটা টাইমার, এটা দিলে আপনার এটা লক হয়ে যাবে। দেখুন এটা লক হয়ে গেছে, এখন আর কোনো সুইচ বাটনে কাজ করবে না। এখানে বারবিকিউ দেওয়া আছে, এই লক বাটনে ক্লিক করবেন, এটা লক হয়ে যাবে। লক বাটনটা চাপ দেবেন, লক ছেড়ে দেবে। এটাকে আবার কমিয়ে দিবেন, কমাই দিবেন, ব্যাস। আর একটা কথা, কখনো আপনি এই চুলা রান্না শেষ হয়ে গেলে লাইন খুলবেন না, এই সুইচে ক্লিক করবেন, বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পর চুলাটাকে ঠান্ডা করার জন্য ভিতরে একটা কুলিং ফ্যান আছে। যত সময় পর্যন্ত চুলা ঠান্ডা না হবে তত সময় পর্যন্ত এই কুলিং ফ্যান চলবে। আর পরিষ্কার করার জন্য কখনো আপনার ভিজা ন্যাকড়া দিয়ে চুলাটি মুছবেন না গরম অবস্থায়, তাহলে আপনার এই গ্লাসটি ফেটে যেতে পারে। শুকনো ন্যাকড়া দিয়ে মুছে রাখবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।